হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ব্যাক টু ব্যাক আরেকটা চাকরির নোটিশ চলে এলো সমস্ত ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য। আমরা কেমন খবর নিয়ে তোমাদের কথা বলি, এই বিজ্ঞপ্তিটা কিন্তু তারই প্রমাণ। আমরা আজকে থেকে 15-20 দিন আগে বলেছিলাম যে এই চাকরিটা বেরোবে। ঠিক কিছুক্ষণ আগে ত্রিপুরার যেই বিভিন্ন সরকারি দপ্তরে একসাথে গ্রুপ বি ও গ্রুপ সি বিভিন্ন ক্যাটাগরির পোস্টে একসাথে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, একদম রেগুলার পোস্ট। সো এখন অ্যাজ অফ নাও টোটাল 19টা পোস্ট বেরিয়েছে, কিন্তু খুবই তাড়াতাড়ি আরও কিছু পোস্ট অ্যাড হবে। কি কি অ্যাড হবে বা কি কি পোস্ট বেরিয়েছে সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো তোমাদের সবার জন্য। আবারও সুবর্ণ সুযোগ নিয়ে চলে এলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, এই ভিডিওতে আমরা পুরো জব অ্যাডটার ইন ডিটেলস দেখবো। সিলেবাস কি, সিলেকশন প্রসেস কি, বয়সের কি ক্রাইটেরিয়া, প্রিলিমস মেইনসের সিলেবাস কি থাকবে, কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মানে যাবতীয় যা যা ডিটেলস আছে সব কিছু আমরা এই একটা ভিডিওতে তোমাদের বলে দেবো। আমরা গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই চাকরিটা নিয়ে কোনো ডাউট আর তোমাদের মনে থাকবে না। ঠিক আছে, চলো এবার আমরা এই চাকরিটার ব্যাপারে দেখে নেই। মনে রাখবে সবাই তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আমরা যাতে না শুনি যে তোমরা যারা চাকরি খুঁজছো তোমরা কেউ এটা অ্যাপ্লাই করোনি, সবাই অ্যাপ্লাই করবে, কারণ এই রকম ভালো সুযোগ আর কিন্তু তোমাদের আসবে না। ঠিক আছে, ভিডিওটা তোমরা ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। সবাই ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুড নিউজটা সবাই যাতে জানতে পারে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের অল্প একটু সময় নেব বিভিন্ন আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির প্রিপারেশন করার জন্য। লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? টিপিএসসি কম্বাইন্ড 4, টিপিএসসি আপকামিং যে পুলিশ সাব ইন্সপেক্টরের 218টা পোস্ট, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের এলডিসিপিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট, আরআরবি, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স, দেখে রাখো। আমরা ঠিক আজকে থেকে 15-20 দিন আগে তোমাদের বলেছিলাম যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, ভালো করে শুনে রাখবে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বা টিপিএসসির থেকে আরেকটা নোটিফিকেশন আসবে টিপিএসসি কম্বাইন্ড 4-এর। তোমরা যারা আমাদেরকে রেগুলারলি সিরিয়াসলি ফলো করো তোমরা কিন্তু এই টার্মটা আমাদের কাছ থেকে অনেক আগেই শুনেছো। কম্বাইন্ড 4 আবারও বিভিন্ন মিসেলেনিয়াস পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে, যেটা টিপিএসসি অ্যাডভার্টাইজ করবে। সেটা অলরেডি বহুদিন আগে আমরা কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম খবর নিয়ে। সো আমাদের কথা আবারও মিলে গেল। জাস্ট কিছুক্ষণ আগে টিপিএসসি ভায়া অ্যাডভার্টাইজমেন্ট নং 18/2025, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট 17 ছিল প্রোগ্রামার মোস্ট প্রবাবলি। তারপর নেক্সট অ্যাডভার্টাইজমেন্ট জাস্ট কিছুক্ষণ আগে টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে গেল, সেটা হচ্ছে 2025-এর 18 নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, সবার জন্য বিগ বিগ আপডেট, কোনোভাবেই যাতে মিস না হয়। অফিসিয়ালি টিপিএসসি কম্বাইন্ড আরেকটা পরীক্ষা হবে, সেটার নোটিশ বেরিয়ে গেছে, টিপিএসসি কম্বাইন্ড 4। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য মিসেলেনিয়াস পোস্টস থ্রু ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন। কি কি পোস্ট বেরিয়েছে অ্যাজ অফ নাও, বারে বারে বলে রাখছি, এই যে পোস্টগুলো বেরিয়েছে এগুলো অ্যাজ অফ নাও, এখন পর্যন্ত শুধু এগুলো আছে, কিন্তু ডিসেম্বর মাসের
মানে এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ওনারা এই রিক্রুটমেন্ট সেম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটার আন্ডারে ওনারা কিন্তু পোস্ট অ্যাড করতে পারবেন। কি কি পোস্ট অ্যাড হওয়ার সম্ভাবনা সবকিছু আমরা তোমাদের বলে দেবো, ঠিক আছে। অ্যাজ অফ নাও কি কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো। সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে আইসিডিএস সুপারভাইজার, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, কি বলেছে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, আইসিডিএস গ্রুপ সি নন গ্যাজেটেড। টেম্পোরারি কথাটা তোমরা ইগনোর করো, টেম্পোরারি পার্মানেন্ট এগুলো সব পোস্টই টেম্পোরারি থাকে, ঠিক আছে। 2 বছরের প্রবেশন পিরিয়ড, তারপর এগুলো রেগুলার হয়। এখানে টেম্পোরারি মানে এই না যেগুলো কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। তোমরা অনেকেই কিন্তু মিস্টেক করো, টেম্পোরারি এগুলো রেগুলার চাকরি, ঠিক আছে। এগুলো রেগুলার চাকরি, 2 বছরের প্রবেশন পিরিয়ড আছে, সব চাকরিতেই প্রবেশন পিরিয়ড থাকে। দেখে রাখো সুপারভাইজার আইসিডিএস আবার বেরিয়ে গেছে টিপিএসসি কম্বাইন 4 এর মাধ্যমে, সেটা রিক্রুটমেন্ট করা হবে ফর দ্য সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা হচ্ছে ইউডিসি স্কেল, আপার ডিভিশন ক্লার্কের যে স্কেল থাকে সেই স্কেল, ঠিক আছে। আইসিডিএস সুপারভাইজার কিন্তু এখন ভালো করে বুঝে রাখবে ফিডার পোস্টে কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়েছে, মানে এখান থেকে ইউ ক্যান বি টিসিএস ত্রিপুরা সিভিল সার্ভিস, ঠিক আছে। ইউ ক্যান বি প্রমোটেড টু টিসিএস যদি পোস্ট খালি থাকে আর টাইমলি যদি প্রমোশন হয়, কিন্তু এখন তো সবই অ্যাডহক প্রমোশন। সো দেখা যাক সেটা নিয়ে গভর্নমেন্ট কোনো সলিড সিদ্ধান্ত নেয় কিনা। তোমাদের পরীক্ষা দেওয়ার আছে, তোমরা পরীক্ষা দাও, টাইম উইল স্পিক দ্য রেস্ট, ঠিক আছে। আইসিডিএস সুপারভাইজারের টোটাল পোস্ট বেরিয়েছে 14টা পোস্ট বেরিয়েছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 9টা পোস্ট, যার মধ্যে ইউআর ওমেনদের জন্য 3টে পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 2টো পোস্ট, ঠিক আছে, এসটি ক্যাটাগরির জন্য 3টে পোস্ট, যার মধ্যে একটা হচ্ছে ফর এসটি ওমেন। এই 14টা পোস্টের মধ্যে 5টা পোস্ট রিজার্ভড ফর পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস, 14টার মধ্যে 5টা পোস্ট রিজার্ভ ফর পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেট, ঠিক আছে। তারপর আরেকটা লোভনীয় পোস্ট যেটা মানে আগেও এর আগেও যারা কম্বাইন 2 দিয়েছে ওরা কিন্তু অনেকেই জয়েন করেছে আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট, অর্থ দপ্তরের আন্ডারে ইন্সপেক্টর অফ স্মল সেভিংস, ওয়ান অফ দ্য বেস্ট জব আমরা তোমাদের বলবো। ওয়ার্ক প্রেশার কম্পেয়ার টু ইলেকশন ইন্সপেক্টর বা রেভিনিউ ইন্সপেক্টর কিছুটা লো, আবার এটা হচ্ছে তোমাদের ফিডার পোস্ট, মানে একটা প্রমোশনেই তোমরা টিসিএস হতে পারবে, ঠিক আছে। তোমাদের যদি কিছু টার্গেট করতে হয় তোমাদেরকে বলবো স্মল সেভিংস ইন্সপেক্টরটা অবশ্যই তোমরা টার্গেট করো, মানে আইসিডিএস সুপারভাইজারেরও আগে এই স্মল সেভিংস ইন্সপেক্টরটাকে তোমরা টার্গেট করো, ঠিক আছে। সো আবারও নেওয়া হবে স্মল সেভিংস ইন্সপেক্টর, গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ফিনান্স, গ্রুপ সি নন গ্যাজেটেড পার্মানেন্ট আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট। এই পার্মানেন্ট টেম্পোরারি কথাগুলো ইগনোর করো, সবগুলোই পার্মানেন্ট চাকরি এখানে, ঠিক আছে। কোনো চাকরি যাবে না, কোনো চাকরি যাবে না, ঠিক আছে। এটাতেও ইনিশিয়ালি ইউডিসি পে স্কেল, কিন্তু এটা ফিডার পোস্ট, খুব তাড়াতাড়ি কিন্তু প্রমোশন হয়ে যাবে। অর্থ দপ্তরের আন্ডারে বেরিয়ে গেছে এই চাকরি, টোটাল ইউআর এর জন্য একটা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, টোটাল 2টো পোস্ট, ঠিক আছে। তারপর সবচেয়ে লোভনীয় আরেকটা পোস্ট যেটা হচ্ছে, সেটাও হচ্ছে ফিডার পোস্ট, সেটার জন্য অনেকেই অপেক্ষা করছিলে কিন্তু পোস্টের সংখ্যা কম। আমরা অলরেডি বলেছিলাম যে এই পোস্টটা অ্যাড হবে কম্বাইন্ড 4-এ। সো দেখে রাখো সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, ট্যাক্স সুপারিনটেন্ডেন্ট গ্রুপ বি গ্যাজেটেড আন্ডার ট্যাক্সেস অর্গানাইজেশন, অর্থ দপ্তরের আন্ডারে বেরিয়ে গেছে কম্বাইন 4-এর আন্ডারে, ঠিক আছে। সেটার মধ্যে আছে ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 2টো পোস্ট, যার মধ্যে একটা পোস্ট রিজার্ভ ফর এসটি ওমেন। টোটাল 3টে পোস্টে বেরিয়ে গেছে ট্যাক্স সুপারিনটেন্ডেন্ট গ্রুপ বি গ্যাজেটেড আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সবার জন্য সুবর্ণ সুযোগ, টোটাল 19টা পোস্ট এখন পর্যন্ত বেরিয়েছে আন্ডার অ্যাডভার্টাইজমেন্ট নং 18/2025 টিপিএসসি কম্বাইন 4, ঠিক আছে। এর মানে কিন্তু এই না যে আর পোস্ট বেরোবে না, আরো অনেক পোস্ট কিন্তু এখানে অ্যাড হবে, কারণ ওনারা কিন্তু ডিসেম্বর মাসে প্রিলিমস পরীক্ষাটা ওনারা নেবেন। এর আগে পর্যন্ত, প্রথম ধাপের পরীক্ষার আগে পর্যন্ত পোস্ট এখানে কিন্তু অ্যাড হবে। কি কি পোস্ট অ্যাড হবে আর তোমাদের কেন এটা অ্যাপ্লাই করা জরুরি সবকিছু আমরা বলে দিচ্ছি, ভিডিওটা একটু ধৈর্য ধরে তোমরা দেখো, ঠিক আছে। এই পরীক্ষাটাতে সিলেকশন প্রসেস হবে একটা প্রিলিমস পরীক্ষা যেটা এমসিকিউ টাইপ থাকবে, মেইনস পরীক্ষা ডেসক্রিপটিভ টাইপ 200 মার্কস, আর ইন্টারভিউ হবে 20 মার্কসের, ঠিক আছে। প্রিলিমস পরীক্ষাটা ওনারা টেন্টেটিভলি, এখনো ফাইনাল না, একটা জাস্ট ধারণা করে রেখেছেন যে ওনারা 21শে ডিসেম্বর 2025 ওনারা নেবেন। সো তোমাদের কাছে প্রিলিমসের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য অনেকটা টাইম কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। আর সবগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে কোয়ালিফিকেশন শুধুমাত্র গ্র্যাজুয়েট,
জাস্ট গ্র্যাজুয়েট থাকলে আইসিডিএস সুপারভাইজার, স্মল সেভিংস ইন্সপেক্টর আর সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 40 বছর। এসটি, এসসি, পিএইচ বা গভর্নমেন্ট সার্ভিস অলরেডি আপনারা যারা করছেন সবার জন্য কিন্তু 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে টিপিএসসির অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে 24 জুন 2025 থেকে, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 18 জুলাই 2025। টিপিএসসির কাছে আরও অনেক রিক্রুটমেন্ট পেন্ডিং আছে, আমরা বলে দিই, তোমরা মিলিয়ে দেখে নিও। টিপিএসসি সাব ইন্সপেক্টর 218টা পোস্ট, সেটা 1 থেকে 1.5 মাসের মধ্যে আসবে। টিপিএসসি দিয়ে স্টেনোগ্রাফার 100 পোস্টে নিয়োগ করা হবে, এটাও খুব তাড়াতাড়ি আসছে। এই দুটো হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে টিপিএসসি কিন্তু নেক্সট বের করবে। আমরা যেভাবে বলেছিলাম কম্বাইন 4 বেরিয়েছে, সেভাবেই দেখে নিও সাব ইন্সপেক্টর আর স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টও কিন্তু বেরোবে, ঠিক আছে। টিপিএসসির কাছে এখন অনেক লোড, এতটাই লোড যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের কিছু রিক্রুটমেন্ট টিপিএসসি কন্ডাক্ট করার জন্য ওনারা কিন্তু এগ্রিকালচার বোর্ডের যে অফিসার্স আছে ওনাদের সাথে ওনারা বলেছেন যে আমাদের উপর এখনো অনেক লোড। সো এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ভাবছে যে একটা অটোনোমাস বডি জাস্ট লাইক টিপিএসসি ক্রিয়েট করার জন্য, যাতে তাড়াতাড়ি যাতে রিক্রুটমেন্ট প্রসেসগুলো যাতে মানে কমপ্লিট যাতে করা যায়, ঠিক আছে। মনে রাখবে এটার এখনো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি, জাস্ট অ্যাডভার্টাইজমেন্টটা কিছুক্ষণ আগে বেরিয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এই মাসেরই 24 জুন থেকে, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 18 জুলাই 2025। আরও অনেকগুলো পোস্ট অ্যাড হবে, কি কি অ্যাড হবে, সিলেবাস কি থাকবে বা যাবতীয় অন্যান্য ইনফরমেশন অ্যাবাউট দিস জব সবকিছু আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি। নেক্সট দেখে রাখো, এখানে পরীক্ষা হবে প্রিলিমস, যেটা এমসিকিউ টাইপ, একটা কোশ্চেন 4টে অপশন, 100 মার্কের পরীক্ষা হবে 21 ডিসেম্বর 2025। যারা প্রিলিমস ক্লিয়ার করবে ওদের 200 মার্কের ডেসক্রিপটিভ টাইপ মেন্স পরীক্ষা দিতে হবে। পুরো প্রিলিমস মেন্সের ডিটেল সিলেবাসটা আমরা নেক্সট স্লাইডে দেখবো, ঠিক আছে। প্রিলিমস পরীক্ষা বা মেন্স পরীক্ষা তোমাদের সবগুলো বিভিন্ন সেন্টারে হবে, ঠিক আছে। প্রথম তোমাদের প্রিলিমসটা কিন্তু ক্লিয়ার করতে হবে। প্রিলিমস পরীক্ষা হবে 6টা সেন্টারে, আগরতলা, আমবাসা, বিলুনিয়া, ধর্মনগর, কৈলাসহর ও উদয়পুর, ঠিক আছে। যারা প্রিলিমস ক্লিয়ার করবে তোমাদের মেইনস পরীক্ষা 200 মার্কের ডেসক্রিপটিভ টাইপ মানে লিখে আনসার করতে হবে, সেটাতে তোমাদের বসতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস, তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে কনফিউজ হয়ে যেও না যে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন, এই জায়গাটা অনেকেই তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছ। ডিজায়ারেবল মানে ম্যান্ডেটরি না। এখানে লিখেছে আইসিডিএস সুপারভাইজারের জন্য অ্যাটলিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, এটা নট ম্যান্ডেটরি, শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তেমনিভাবে ইন্সপেক্টর অফ স্মল সেভিংসের জন্য লিখেছে নলেজ অফ বেঙ্গলি বা ককবরক, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সের জন্য লিখেছে মাস্টার ডিগ্রি ইন কমার্স বা ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স। এগুলো জাস্ট ডিজায়ারেবল, তুমি যদি গ্র্যাজুয়েশন হও, ভালো মার্কস যদি সিকিউর করো, তোমরা কিন্তু এই পোস্টগুলো কিন্তু পেতে পারবে, ঠিক আছে। অবশ্যই মনে রাখবে পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি সবগুলো পোস্টে অ্যাপ্লাই করার জন্য আন্ডার টিপিএসসি কম্বাইন 4, ঠিক আছে। এটাতে অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে দেখে রাখো। গ্রুপ বি গ্যাজেটেড যেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, সেটার জন্য 350 টাকা ফর জেনারেল বা ইউআর ক্যাটাগরি, 250 টাকা লাগবে ফর এসটি, এসসি, পিএইচ বা বিপিএল কার্ড হোল্ডার্স তোমরা যারা আছো তোমাদের জন্য, ঠিক আছে। বাকি দুটো পোস্ট ইন্সপেক্টর অফ স্মল সেভিংস আর আইসিডিএস সুপারভাইজার যেগুলো হচ্ছে গ্রুপ সি নন গ্যাজেটেড, 200 টাকা লাগবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য আর 150 টাকা লাগবে ফর এসটি, এসসি, পিএইচ বা বিপিএল কার্ড হোল্ডার ক্যান্ডিডেটের জন্য, যেটা তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, ফোনপে, জিপে এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবে হোয়াইল অ্যাপ্লাইং ফর দিস জব, ঠিক আছে। এইবার তোমরা জেনে রাখো যে কি কি পোস্ট সেখানে অ্যাড হতে পারে। মনে রাখবে, তোমাদেরকে বলে দেই, নাম্বার 1, আরো পোস্ট এখানে অ্যাড হবে, আরো পোস্ট, কারণ কম্বাইন 3 শুধুমাত্র 30টা পোস্টে হয়ে গেছে। সেটা খুবই ডিসহার্টেনিং ব্যাপার ছিল, বারবার কম্বাইন্ড হচ্ছে। সো একবারেই যদি এই কম্বাইন্ড 4 এর পোস্টগুলো, কম্বাইন্ড 3 এর পোস্টগুলো যদি একবারেই হয়ে যেত, স্টুডেন্টদের কিন্তু এত পরিশ্রম করতে হয় না। আবারও কি টিপিএসসি সেম ভুল করবে যে 19টা পোস্ট নিয়েই কম্বাইন্ড 4 অনুষ্ঠিত, ওনারা পরীক্ষা অনুষ্ঠিত করে নেবে? সেটা সময়ের ব্যাপার। কিন্তু আমাদের কাছে খবর আছে যে লেবার ইন্সপেক্টর, কোঅপারেটিভ ইন্সপেক্টর সহ আরো কিছু পোস্ট সেখানে অ্যাড হতে পারে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটার আন্ডারে। আমরা বলে দেই নাম্বার 2 পয়েন্ট, ভালো করে তোমরা মনে রাখবে, স্টার মার্ক দিয়ে রাখলাম। যারা তোমরা এই মানে 19টা পোস্টে তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করতে অনিচ্ছুক, যে পোস্টের সংখ্যা কম, আমরা আবার প্রিলিমস মেইনস দিয়ে এত কম পোস্টের জন্য অ্যাপ্লাই করব না, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, যদি ডিসেম্বরের আগে লেবার ইন্সপেক্টর, কোঅপারেটিভ ইন্সপেক্টর সহ আরো কিছু পোস্ট যদি অ্যাড হয়, সো অনলাইন অ্যাপ্লাই করার উইন্ডোটা ওনারা আবার ওপেন করবেন 7 দিনের জন্য। 7 দিনের জন্য আবার ওনারা কিন্তু ওপেন করবেন, ঠিক আছে। এটার খবর আমরা আগামীকালকে নেওয়ার চেষ্টা করব, তোমাদের একদম আপডেটেড নিউজটা আমরা দেবো। তবে আমরা এতটুকু জানি, লেবার ইন্সপেক্টরের পোস্টের জন্য অনেক আগেই কিন্তু শ্রম দপ্তর থেকে কিন্তু ওনারা কিন্তু
চেষ্টা করছেন টিপিএসসি দিয়ে রিক্রুটমেন্ট করার। এখন দেখা যাক কোঅপারেটিভ ইন্সপেক্টরেরও কিছু পোস্ট খালি আছে, তো দেখা যাক সেগুলো অ্যাড হয় কি না। ঠিক আছে, সমস্ত আপডেটেড ইনফরমেশন আমরা তোমাদের দিয়ে দেবো। তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, তোমরা যারা ভাবছো এটার মধ্যে অ্যাপ্লাই করবে, জেনে রাখো প্রিলিমস পরীক্ষা হবে 100 মার্কের 1.5 ঘন্টার পরীক্ষা। এমসিকিউ টাইপ, একটা কোশ্চেন 4টে অপশন, কারেক্ট অপশনটা তোমাদের ওএমআর শিটে সিলেক্ট করতে হবে। সো ইংলিশ থাকছে 20 মার্কস, জিকে উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা এন্ড নর্থ ইস্ট স্টেট 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল 15 মার্কস। তারপর থাকছে তোমাদের ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডিজ, মানে মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত, 15 মার্কস। ম্যাথস থাকছে 15 মার্কস, রিজনিং থাকছে 15 মার্কস। যারা তোমরা এই 100 মার্কসে কাট অফ ক্লিয়ার করবে, তোমাদের বসতে হবে 200 মার্কের মেইনস পরীক্ষাতে। এটা তোমাদের লিখে লিখে আনসার করতে হবে। মেইনস পরীক্ষায় পেপার 1 আর পেপার 2 থাকছে। পেপার 1-এ থাকছে ইংলিশ 100 মার্ক, 2.5 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। ইংলিশে হচ্ছে রিপোর্ট লিখতে হবে, রিপোর্ট রাইটিং 20 মার্কস, সামারি বা প্রিসাইজ রাইটিং 15 মার্কস, কম্প্রিহেনশন অফ এ গিভেন প্যাসেজ, মানে একটা প্যাসেজ দিয়ে দেবে, সেটা থেকে 5-6টা কোশ্চেন থাকবে, 15 মার্ক। প্যারাগ্রাফ রাইটিং 15 মার্কস, একটা টপিক দিয়ে দেবে, লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক, সেটা তোমাদের আনসার করতে হবে। লেটার রাইটিং, ফর্মাল বা ইনফর্মাল লেটার দেবে, মোস্টলি ফর্মাল লেটারই দেয়, 15 মার্কস। ঠিক আছে, তারপর যেমন কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্সেস, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো দেবে, ফ্রেজেস, ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম, টোটাল 20 মার্কস। ইংলিশ তোমাদের আলাদা করে হবে প্রথম। ঠিক আছে, পেপার 1 ইংলিশ 100 মার্কের, 2.5 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। তারপর সেম দিনেই তোমাদের পেপার 2 হবে আন্ডার মেইনস এক্সাম। ঠিক আছে, সেটা হবে জিকে অ্যান্ড অ্যারিথমেটিকের 100 মার্ক, 2.5 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে, সো সেখানে আছে তোমাদের জিকে, যেখানে আছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান ইকোনমি, ত্রিপুরা জিকে, ত্রিপুরা হিস্ট্রি, টোটাল 20 মার্কস। কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কোশ্চেন আসবে 20 মার্কস। এখানে 5 মার্কের 4টে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল। তারপর ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ইন্ডিয়ান পলিটি উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ আর আরবান লোকাল বডিজ। ঠিক আছে, 73rd 74th অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, 20 মার্কস সেটা থেকে আসবে। ঠিক আছে, ম্যাথস আসবে, তোমাদের কোশ্চেন দিয়ে দেবে, লিখে লিখে সলভ করতে হবে, জাস্ট লাইক ইউ ইউজ টু ডু ইন দ্য স্কুল, 20 মার্কস। আর রিজনিংও তোমাদের লিখে লিখে সলভ করতে হবে, 20 মার্কস। এইভাবেই তোমাদের 100 + 100 200 মার্কসে হয়ে যাবে মেইনস এক্সাম, 100 মার্কসে হয়ে যাবে প্রিলিমস এক্সাম। ঠিক আছে, প্রিলিমস পরীক্ষাটা ওনারা টেন্টেটিভ ডেট দিয়েছেন 21শে ডিসেম্বর 2025। যদি সবকিছু ঠিক থাকে, কোনো ইলেকশন বা কোনো প্রসেসের জন্য যদি সেটা না পিছিয়ে যায়, তাহলে প্রিলিমসের রেজাল্ট দেবে ধরো তোমাদের বলতে পারো মার্চ বা এপ্রিলে 2026-এ। ঠিক আছে, মেইনস পরীক্ষা হয়তো তোমাদের জুন বা জুলাই মাসে হয়ে যাবে 2026-এ। ঠিক আছে, সো দেখা যাক এখন টিপিএসসি টাইমলাইন ঠিক রাখে কিনা। আর নতুন পোস্ট যদি অ্যাড হয়, আবার এমনও হতে পারে যে ডেট চলে এসছে, নতুন পোস্ট অ্যাড করার জন্য হয়তো টাইমটা আবার এক্সটেন্ড করতে পারে, সেই ক্ষেত্রে টেন্টেটিভ পরীক্ষার ডেটটা কিন্তু পিছিয়ে যেতে পারে। সব কিছুর ব্যাপারে আপডেটেড ইনফরমেশন আমরা তোমাদের দিয়ে দেবো। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা ফলো করতে ভুলো না প্লিজ। এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুড নিউজটা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, সবাই তোমরা অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে যাও। মনে রাখবে অ্যাপ্লাই করতে পারবে তোমরা 24শে জুন 2025 থেকে। ঠিক আছে, কোন লিঙ্কে গেলে অ্যাপ্লাই করতে পারবে সেটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস এই নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ো আর অ্যাপ্লাই করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। এখন থেকেই প্রস্তুতি নাও, ভালো ভালো পোস্ট, এগুলো আরো পোস্ট কিন্তু ফিউচারে অ্যাড হবে এই রিক্রুটমেন্ট অ্যাডটার আন্ডারেই। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো। প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে ত্রিপুরা, সবাই যাতে এই গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিল। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু অন টাইম সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিয়ে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।